নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজ করব পমফ্রেট মাছের তেল ঝাল। এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পমফ্রেট মাছ পাওয়া যাচ্ছে, তো এই মাছটাকেই আমি একটু রান্না করলাম। তো কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটু লবণ, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা মশলা আমি রেডি করে নিচ্ছি। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, 2 চামচ তিল, 4টে কাঁচা লঙ্কা, এগুলোকে একটু ভালো করে আমি পেস্ট করে নেব। এবারে এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ মাছগুলো একটু বড় সাইজের ছিল। তো ভালো করে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও এক পিঠ উল্টে দিলাম। তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে সব ভেজে আমি তুলে নিচ্ছি। আর সেই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, কারণ এই চিনিটা দিলে তরকারির কালারটা ভীষণ সুন্দর আসে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। আদাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা আস্ত টমেটো, এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে রেখেছি, তো সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবারে এই মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে সবটা কষে নেব। তবে এই লঙ্কা গুঁড়োটা আমি একটু পরে অ্যাড করব, কারণ এই তেলের উপরে লঙ্কাটা দেওয়ার জন্য তেলটা পুড়ে যায়, তো তার জন্য লঙ্কা গুঁড়োটা আমি একটু পরে ইউজ করছি। তো মশলা আমার সমস্ত কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে আবারও সমস্ত মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর এই মাছটা ঝালটা করার জন্য আমি একটু আলু ব্যবহার করছি। এখানে আমি একটা বড় সাইজের আলু বেশ মোটা মোটা করে কেটে আর এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আপনারা চাইলে আলুটাকে একটু ভেজেও নিতে পারেন। তো আলু দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মিনিট 10 কষিয়ে নেওয়ার পর আমি এতে প্রায় 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। জলটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন। আমি এখানে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়েছি। তো মিনিট 10 ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সর্ষে, পোস্ত, তিল, কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা আমি দিয়ে দেব। আর দেখুন আলুটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবারে মিনিট 2 ফুটতে দেব। যেহেতু সর্ষে আছে তো খুব বেশি আমি এটা ফোটাবো না। ঝোলটা একটু ফুটে গেলে তারপরে দিয়ে দেব আস্তে আস্তে মাছগুলো দিয়ে আবারও মিনিট 5 আমি একটু ফুটিয়ে নেব। তবে এখানে মাছগুলো খুব বেশি ফোটানোর দরকার নেই। মাছগুলো সবই সাজিয়ে দিয়ে দিলাম। এবারে আমি মিনিট 2 একটু ফুটতে দেব। তো দেখুন এবারে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি লাস্টে দিলাম এই জন্য, কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার থাকে তাতে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি উপর থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এই কাঁচা সর্ষের তেল দেওয়ার জন্য তরকারিটার টেস্ট কিন্তু আরও বেশি সুন্দর হয়। তো এই আজকের আমার এই সহজ রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। তো মাছের ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটু নামিয়ে নিলাম। তো দেখুন মাছের ঝাল একদম রেডি। আর দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটু প্রেস করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।